আপনারা দেখছেন বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সম্মুখে আলমগীর। তো প্রতিদিনের মতো আজকে আবারও আপনাদের সম্মুখে বাংলা মেডিসিন সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হলো অধিকাংশ মানুষের একটি পরিচিত মেডিসিন মাইফিজেস্ট কিট। তো মাইফিজেস্ট কিট এটি আমরা কীভাবে ব্যবহার করব, এর সাইড এফেক্ট কী রয়েছে, এটি আমাদের শরীরে কীভাবে কাজ করে, এর কী উপাদান দিয়ে তৈরি, এই সমস্ত তথ্য নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই মাইফিজেস্ট কিট 5টি ট্যাবলেটের সমন্বয়ে তৈরি হয়েছে। তো এই 5টি ট্যাবলেটের যে বড়টা দেখছেন, বড় ট্যাবলেটে রয়েছে মিফিপ্রিস্টন, অর্থাৎ যে চারটি রয়েছে, ছোট ছোট যে চারটি রয়েছে এটা হলো মিসোপ্রিস্টন, অর্থাৎ মিফিপ্রিস্টন রয়েছে 200 mg ও মিফিপ্রিস্টন রয়েছে 4টে মিলে 200 mg, অর্থাৎ টোটালে 400 mg মেডিসিন রয়েছে। তো এই মাইফিজেস্ট কিট আমরা কীভাবে ব্যবহার করব, কেন ব্যবহার করব, এ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো এই মাইফিজেস্ট কিট হলো গর্ভপাত করার একটি ট্যাবলেট, অর্থাৎ কোনো মহিলা যখন যেদিন পিরিয়ড হওয়ার ডেট, পিরিয়ড হয় না, অর্থাৎ তারপর অপেক্ষা করার পরে দেখা যায় প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করার পর দেখা গেল প্রেগনেন্সি পজিটিভ হয়ে গেছে, অর্থাৎ প্রেগনেন্সি হয়ে গেছে। তখন সে মহিলা যদি ভাবে সে বাচ্চাটি আমি নেব না, তারপরে যদি 45 দিন থেকে 60 দিনের মধ্যে প্রেগনেন্সি হয়, তাহলে অতি অবশ্যই প্রেগনেন্সি নষ্ট করা যাবে বা মাইফিজেস্ট কিট দ্বারা সেই প্রেগনেন্সিকে নষ্ট করা যাবে। তো এই মাইফিজেস্ট কিট খাওয়ার কতগুলো নিয়ম রয়েছে বা খাওয়ার কতগুলো পদ্ধতি রয়েছে। তো এই মাইফিজেস্ট কিট যে বড় ট্যাবলেটটা দেখা যাচ্ছে মিফিপ্রিস্টনটি যে কোনো সময়, অর্থাৎ যদি রাত্রিবেলায় খান তাহলে অবশ্যই খালি পেটে খাবার অন্তত আধা ঘন্টা আগে, এবং যে মিসোপ্রিস্টন 4টি ট্যাবলেট রয়েছে তার 48 ঘন্টা পর একত্রে খেতে পারেন। এছাড়াও যে বড় ট্যাবলেট রয়েছে এটা খাবার পর 24 ঘন্টা পর দুটো একসঙ্গে, দুটো দেখতে পাচ্ছেন, দুটো একসঙ্গে 12 ঘন্টা পর একটা, এবং তারও 12 ঘন্টা পর একটা মুখে খেতে পারেন অথবা ভ্যাজানাল প্রবেশ করতে পারেন। এই পদ্ধতিতে খাওয়ানো যায়। এই মিফিপ্রিস্টন অর্থাৎ মাইফিজেস্ট কিট অনেক রকম পদ্ধতিতে আপনারা খাওয়াতে পারেন। তো এই মাইফিজেস্ট কিট খাওয়ানোর আগে ঠিকঠাক প্রেগনেন্সি কতদিনের সেটা আমাদের জানতে হবে। প্রেগনেন্সি যদি 45 থেকে 65 দিনের মধ্যে হয় তাহলে ইজিলিভাবে প্রেগনেন্সি নষ্ট করা যাবে। যদি বেশি দিনের হয় তাহলে এমার্জেন্সি ব্লিডিং হওয়া বা পেশেন্টের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো এই মাইফিজেস্ট কিট প্রয়োগ করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন ও ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। এই মাইফিজেস্ট কিট প্রয়োগ করলে আমরা কিছু সাইড এফেক্ট লক্ষ্য করি, যেমন পেট যন্ত্রণা, প্রচুর পরিমাণে ব্লিডিং, অর্থাৎ প্রচুর পরিমাণে ব্লিডিং হওয়ার ফলে হিমাচুরিয়া অর্থাৎ হিমোগ্লোবিন প্রচুর পরিমাণে ফল করে, ও এছাড়াও পেশেন্টের মাথা ঘোরা, এনার্জিলেস, পেট যন্ত্রণা, বমি ভাব, এই সমস্ত সমস্যাগুলো আমরা লক্ষ্য করতে থাকি। তো এই প্রেগনেন্সি ট্যাবলেট অর্থাৎ মাইফিজেস্ট কিট অতি সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে, আর ব্যবহার করার আগে অতি অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি টিপে দেবেন।